আসসালামু আলাইকুম, লাকি ফ্যামিলি চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নয়দামান গানের জন্য শুভামণি সাজুগুজু করে রেডি হচ্ছে। তো শুভাকে সাজিয়ে দেওয়া হচ্ছে, আর শুভাকে আজকে সাজিয়ে দিচ্ছেন একজন বড় বিউটিশিয়ান, যিনি খুবই এক্সপার্ট। খুব ভালোভাবে শুভাকে সাজিয়ে দিচ্ছেন। তারপর কিন্তু শুভা জানতে চাচ্ছিল যে খালামণি, আমার সাজটা কি সুন্দর হবে, আমাকে কি সুন্দর লাগবে, সুন্দর করে সাজিয়ে দিতে পারবা? তো আপু বলছিলেন যে না, অনেক সুন্দর লাগবে, তোমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেব। তো আমার ছোট্ট মেয়েটা অনেক সুন্দর করে নেচেছে, আর আমাকে সবাই সাপোর্ট করেছেন। ওর নাচ দেখে সবাই খুব খুশি হয়েছেন, খুব ভালো বলেছেন। তো এই জন্য আসলে সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি। আর আমার এই ছোট্ট মেয়েটা সাজার খুব পাগল, খুব সাজতে পছন্দ করে। আসলে সব মেয়েরাই সাজতে পছন্দ করে। সাজার সময় কিন্তু ও একদমই বিরক্ত করেনি। ও বারবারই বলছিল যে আমাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিবে, অনেক সুন্দর যেন দেখা যায়। তো আপু খুব সুন্দর করে ওকে সাজিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, ওকে দেখতে অনেক সুন্দর লেগেছিল। আর সাজানোর সময় কিন্তু ও একদমই বিরক্ত করেনি, বারবার বলছিল আমাকে যেন সুন্দর লাগে। আর যেমন থাকতে বলেছে ঠিক তেমনই ছিল। আর নয়াদামান গানের সময় আসলে ওকে কিন্তু আমি একবারই গানটা তুলে দিতে পেরেছি। ভিডিওটা বারবার কাটতে হয়নি, এডিট করতে হয়নি আমার। তো ও একবারই নাচটা তুলে ফেলেছে। দেখা যায় অনেক সময় নাচ তুলতে একটু সমস্যা হয় বাচ্চাদের ক্ষেত্রে, অনেকবার ট্রাই করতে হয়। ওর ক্ষেত্রে ও কিন্তু তেমন একটা রিহার্সেলও করেনি, দু একবার হয়তো নাচটা দেখেছে, দেখেই ও নাচটা আয়ত্ত করে ফেলেছে, আর খুব সুন্দরভাবে নাচটা করতে পেরেছে। আর ড্রেসের ব্যাপারটা, যেহেতু বাংলাদেশের মেয়ে, লাল সবুজ দেখতে ভালো লাগবে, তো এজন্য লাল সবুজটাই আমি চয়েস করেছি। আর ভিডিওটা শ্যুট করেছি আমি আমার বাসায়। আগে থেকে তেমন একটা প্রিপারেশন ছিল না যে আজকেই নয়াদামানের শুটিং করব। তো হুট করেই আমার ডিসিশন নেওয়া যে আজকেই করে ফেলি। তো শুভামণিও রাজি হয়ে গেল, বলল যে আচ্ছা ঠিক আছে, আমি করব। ও প্রথম কিন্তু করতে চাইছিল না, তারপরে দেখলাম কয়েকবার বলাতে রাজি হয়েছে। তারপরে নিজেই গানের সাথে নেচে নেচে একটু প্র্যাকটিস করেছে, দু একবার প্র্যাকটিস করেছে, খুব বেশি প্র্যাকটিস করেনি। তো দেখলাম ভালোই করতে পেরেছে, তাই ভাবলাম যে দেখি কেমন হয়। তো শ্যুট করে ফেললাম। আর যেহেতু এটা ভাইরাল গান, কপিরাইট ফ্রি আছে, তো এই জন্য ওকে দিয়ে গানের সাথে নাচ করিয়ে দেখলাম যে কেমন লাগে। তো দেখলাম ভালোই করতে পেরেছে, আর সাজুগুজু করে নিচ্ছে। মাশাআল্লাহ, ওকে অনেক সুন্দর লাগছে। আপু অনেক সুন্দর করে ওকে সাজিয়ে দিচ্ছে।
তানিসা আপনাদের সামনে আজকে ডান্স করবে। কি ডান্স করবা আম্মু? কি ডান্স করবা? আচ্ছা আপু কি এটা? এটা আমার সোনামণি, আমার মা। এটা ঠিক আছে, এটা আমার একটা মা, আমার মা হয়, তাই না মা? আচ্ছা এখন নয়া দামান সুভা, তো শুরু করো আম্মু। তো আপুরা আবার লাইভে জয়েন করবেন। আর অনেক সুন্দর একটা ডান্স করবে। অনেক সুন্দর একটা ডান্স করবা। আচ্ছা নয়া দামান গানের শুটিং করা হবে আজকে। তো সাজুগুজু করানোর জন্য একজন বড় বিউটিশিয়ান আপু আমার বাসায় হাজির হয়েছেন। দুপুরের আয়োজন করেছি, সামান্য আয়োজন। তো আপুরা অলরেডি খাবার টেবিলে বসে গেছে, ভাইয়াও এসেছেন আপুর সাথে, আর আপুর ছেলে তনয় ও খাচ্ছে। সবাই একসাথে আমরা খাবার খেয়ে নিচ্ছি। ছোট বোনের বাসায় বেড়াতে এসেছি, আর এই যে তনয় খাচ্ছে, কারণ একটু লেট হয়ে গিয়েছে আসতে আসতে, তো তনয় এসেই খেতে বসেছে। আর ছোট বোন রান্না করেছে, করলা ভাজি করেছে, এটা মুরগির মাংস, ইলিশ মাছ দিয়ে কাঁকরোল, আর গরুর মাংস। এটা হচ্ছে বেগুন। সে আবার সাদা ভাত খাচ্ছে, পোলাও শেষ খাওয়া। আর আমিও ভর্তা দিয়ে পোলাও খাচ্ছি। আপু অলরেডি পরিচয় দিয়ে দিয়েছে। আপু আর কেউই না, আমার মেজো আপু। আপু একজন বিউটিশিয়ান প্লাস আপুর একটা চ্যানেলও আছে, অনন্যা বিউটি টিপস। আপুর ফেসবুক পেজও আছে, অনন্যা বিউটি টিপস। তো আপুর ফেসবুকে ফলোয়ারও বেশি ফেসবুক পেজে। আর আপু ৭২,০০০ সাবস্ক্রাইব নিয়ে আছে অলরেডি। তো আপু আমার বাসায় এসেছে, হুট করেই আসলে আমার বাসায় আসা, আগে থেকে জানায়নি। তো শুভমনকে সাজিয়ে দিবে, খাওয়া দাওয়ার পরেই আমরা শুটিংটা শুরু করব। নয়া দামানের পেছনের গল্পটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। নয়া দামান গানের সাথে নাচ করতে গিয়ে শুভমনি কী করেছে, আমরা কি করলাম, কিভাবে শুটিং করলাম, সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক থ্যাঙ্কস। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।